প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি এই সেশনে আলোচনা করার চেষ্টা করব দ্বিতীয় অধ্যায়ের 2.8 এবং 2.9 আলোচ্য বিষয়ের উপরে। সেশনে আমি তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। 2.8 বলা হচ্ছে ডিসক্রাইব দি ইউজ অফ নন ফেরাস মেটালস, মেনশন দি ইউজেস অফ কপার, জিঙ্ক, টিন, lead, brass and bronze। শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করলেই আমরা দেখতে পাবো এবং বুঝতে পারবো মোর অর লেস দুটো আর্টিকেল আলোচনার বিষয় রাখা হয়েছে সিলেবাসে, কিন্তু বাস্তবিক অর্থে একই বিষয় জানতে চাওয়া হচ্ছে, বুঝতে চাওয়া হচ্ছে, আলোচনার জন্য বলা হচ্ছে। মূলত সেটি হচ্ছে অলৌহজ ধাতুর ব্যবহার এবং সুনির্দিষ্টভাবে সেটি হচ্ছে এই সকল বিষয়গুলোর, যেটা কিনা কপার, জিঙ্ক, টিন, লিড, ব্রাস এবং ব্রোঞ্জ। তাহলে আমি সেই দিকেই শুরুটা করি। যেহেতু কপার, জিঙ্ক, টিন, লিড, ব্রাস, ব্রোঞ্জ সবগুলোই হচ্ছে অলৌহজ ধাতু, তাহলে এগুলোর ব্যবহার কি একটু তোমাদেরকে স্মরণ করে দিতে চাই। যে কোনো পদার্থের ব্যবহার এবং ইউজ বা ইউজেস যে বিষয়গুলো, অর্থাৎ ক্ষেত্রগুলো, ফিল্ডগুলো, অ্যাপ্লিকেশন এর জায়গাগুলো যদি তোমরা অনুধাবন করতে চাও, পর্যবেক্ষণ করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে চলে যেতে হবে সেই সকল পদার্থের কি কি বৈশিষ্ট্য আছে, কি কি ধর্ম আছে ইত্যাদি বিষয়গুলোর দিকে একটু নজর দিলেই তোমরা তার ব্যবহার ক্ষেত্রগুলো খুব সহজেই অনুমান করতে পারবে, অনুধাবন করতে পারবে এবং সত্যিকারভাবে নিজেদেরকে মিলিয়ে নিতে পারবে এই কারণেই তো এই জায়গায় এগুলো ব্যবহৃত হচ্ছে এবং হওয়া উচিত। সেই আঙ্গিকে আমি কোনো ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে কোনো এই যে আমাদের যে ধাতুগুলো নিয়ে আমাদের এখন আলোচনা করব সেখানে উল্লেখ করব না, কিন্তু ব্যবহারগুলো যেহেতু চাওয়া হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে এবং বুঝতে চাওয়া হচ্ছে, আমরা সেদিকেই আমরা দৃষ্টিটা রাখবো। প্রথমে যদি আমরা চেষ্টা করি কপার কোথায় কোথায় ব্যবহৃত হয়, তাহলে আমরা দেখতে পাবো এটি মূলত তার নিজ বৈশিষ্ট্য এবং গুণের জন্যই টেলিগ্রাফ, টেলিফোন, বিদ্যুৎ শিল্পে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাপ সুপরিবাহী যে সকল পাত্র তৈরি করার দরকার আছে সেখানে কপারের ব্যবহার অনস্বীকার্য। বয়লার তৈরিতে ব্যবহার হয়, বিভিন্ন ধরনের অলংকার, সেখানেও কপারের বহু ধরনের ব্যবহার আমরা দেখতে পাব। ফ্রিজ, এয়ার কুলার, এদের যে টিউব, সেখানে কপারের ব্যবহার দেখা যায়। এবং সর্বোপরি আমরা এর বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য অন্য পদার্থের ত্বকের উপরিতলে আমরা প্লেটিং এর কাজ করে এই কপারের বৈশিষ্ট্যকে গ্রহণ করতে পারি, বৈশিষ্ট্যকে বাড়িয়ে দিতে পারি। সেই আঙ্গিকে তামার প্লেটিং করার কাজেও কপার ব্যবহার করা হয়, কপার প্লেটিং। দস্তার ব্যবহার বৈদ্যুতিক সেল, বৈদ্যুতিক ব্যাটারিতে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। গোল্ড, সিলভার ইত্যাদি যখন আমরা নিষ্কাশন করব আকরিক থেকে, সেখানে আমরা জিঙ্কের ব্যবহার দেখতে পাব। বিভিন্ন রকমের আস্তরণ বা কোটিং বা প্রলেপনের দেওয়ার কাজে জিঙ্ক বহুলভাবে ব্যবহৃত হয়। টিন এর ব্যবহার নিয়ে যদি আমরা একটু দৃষ্টি দিতে চাই, তাহলে এরকম পাবো যে বিভিন্ন রকমের
গৃহস্থলী যে বাসনকোসন পাওয়া যায় সেখানে টিনের ব্যবহার বহুবিধ এবং মূলত এটি সংকর বা অ্যালয় তৈরি করার কাজে বহুল পরিমাণে ব্যবহৃত হয়। প্রকৃত অর্থে এই জিঙ্ক, কপার এবং অন্যান্য যে ননফারাস মেটালগুলো, এগুলোও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একে অপরের সঙ্গে মিশ্রিত হয়ে সংকরায়নের মাধ্যমে, অ্যালয়িংয়ের মাধ্যমে এদের ব্যবহার ক্ষেত্র এবং বৈশিষ্ট্যকে আরও বেশি উজ্জ্বল বা মহিমান্বিত করে। প্রত্যেকেই অ্যালয় ক্ষেত্রে, সংকর তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। লিডের ব্যবহারের এরকম আমরা দেখতে পাবো বিভিন্ন ধরনের রং তৈরিতে, সোল্ডারিং এর কাজে, প্রেসের যে সকল ক্ষেত্র আছে সেখানে ব্যাপকভাবে এই লিড ব্যবহৃত হয়। ব্রাসের ব্যবহার যদি দেখি, ব্রাস তো মূলত হচ্ছে আমাদের একটি সংকর ধাতু। ডেকোরেশনের কাজে, মেকানিক্যাল এর যে কিছু ইকুইপমেন্ট, কিছু পার্টস তৈরিতে বহুল ব্যবহৃত হয় এবং আমরা যে সকল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখি সেখানে যে সকল ওয়্যার বা স্ট্রিং ব্যবহার করা হয় সেখানেও ব্রাসের বহুল ব্যবহার পাওয়া যায়। ব্রোঞ্জ অনুরূপ এর নিজ গুণ বা ধর্মের জন্য মেশিন টুলসে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফিটিং শপ, যেখানে অ্যাসেম্বল করা হয় মেকানিক্যাল ইকুইপমেন্টগুলোকে বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ইকুইপমেন্টগুলোকে, ফিটিং শপ, অ্যাসেম্বলিং শপ, সেখানে ব্রোঞ্জের ব্যবহার দেখা যায়। ইলেকট্রিক্যাল কানেক্টর এবং স্প্রিংয়েও ব্রোঞ্জ নানাবিধ মাত্রায় ব্যবহৃত হয়। পাম্প, ভালভ সিস্টেম, অটোমোবাইল ট্রান্সমিশন, সেক্ষেত্রেও ব্রোঞ্জ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ননফেরাস মেটালসের যে ব্যবহার এবং ননফেরাস মেটালসের মধ্যে প্রকৃত অর্থে কপার, জিঙ্ক, টিন, লিড, ব্রাস এবং ব্রোঞ্জের ব্যবহার কোথায় কেমন করে হতে পারে সেটি আমরা একটু জানার চেষ্টা করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ। এই সেশন আমি এক্ষুনি শেষ করতে চাই। আগামী সেশনে তোমাদের সঙ্গে আবার অন্য একটি বা একাধিক আর্টিকেল নিয়ে কথা বলার সুযোগ পাবো, এই প্রত্যাশা রেখে শেষ করছি।